এগুলো স্টার্টিং। আচ্ছা 35 দিয়ে তাহলে স্টার্টিং রয়েছে। তবে কিন্তু যে নিখুঁত ডিটেলিং ভাবে কিন্তু কাজটা করা রয়েছে। যাচ্ছে একটা সুন্দর মিষ্টি হাসি রয়েছে মায়ের মুখমণ্ডলে। কোনো কেউ যদি দুর্গা প্রতিমা অর্ডার দেয় তাহলে কি সেই অর্ডার নিচ্ছে? অপূর্ব সুন্দর একটি মিষ্টি কালী প্রতিমা দেখতে পাচ্ছ। খুব ছোট যেগুলো একদম বাড়ির প্রতিমা যেগুলো, ওগুলো ধরো 3-3.5 থেকে শুরু। কারণ একটি মাতৃ প্রতিমার কিন্তু মুখমণ্ডলে কিন্তু তার সৌন্দর্য বাড়িয়ে তোলে। বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেউ দোকান, কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্বণ সমস্ত দেখা দেখি। আর তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি এমন এক অজানা কুমোরটুলিতে যেখানে তোমরা আসলে খুব কম দামে মাতৃ প্রতিমা তোমরা কিন্তু অর্ডার দিতে পারো। আর খুব সুন্দর সুন্দর কিন্তু মাতৃ প্রতিমা এখানে নির্মাণ করা হয়। লাস্ট ইয়ার তার চলছে এক কলেজ পড়ুয়ার হাতে কিন্তু এখানে সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা নির্মাণ হয়ে থাকে। তো কেমন কি দাম রয়েছে, কীভাবে নির্মাণ হচ্ছে সমস্ত তুলে ধরবো আজকের এই ভিডিওতে। কোথায় রয়েছে এই কুমোরটুলিটা জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে রাখো। লেটস গো। আমি এখন চলে এসেছি সেই স্টুডিওতে যেখানে কিন্তু তোমাদের দেখাচ্ছি, বলছিলাম যে একটা অজানা স্টুডিও, শ্রী হরিপদ পাল রাধা গোবিন্দ মৃৎশিল্পালয়। আর এখানেই কিন্তু রয়েছে অসাধারণ কিছু দেবী মূর্তি, যেটা কিন্তু প্রস্তুতির কাজ চলছে। তোমাদের কিন্তু সমস্তটা ঘুরিয়ে দেখাবো এই স্টুডিওতে কেমনভাবে প্রস্তুতি চল মা দুর্গার, আর সাথে কেমন দাম রয়েছে সমস্তটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, যাতে তোমরাও এখানে এসে অর্ডার দিতে পারো। দেখো তো প্রবেশ পথের শুরুতে দেখতে পাচ্ছি কিন্তু দুটো মাতৃমূর্তি রয়েছে, আর বেশ বড় আর খুবই সুন্দরভাবে কিন্তু মাতৃমূর্তিগুলো তৈরি করা রয়েছে। চলো আগে তোমাদের ডান দিকের মাতৃমূর্তিটা তোমাদের দেখাই। যেটা নজর কাড়লো আমার, দেখো চালচিত্র বেশ কিন্তু নিখুঁতভাবে সুন্দরভাবে কিন্তু নির্মাণ করা রয়েছে দেখতে পাচ্ছ। আর মায়ের পেছনের যে চালচিত্র ঠিক ওপরে দেখতে পাচ্ছি, দেখো দেবাদিদেব মহাদেব রয়েছে, সাথে কিন্তু ময়ূর, সেই ময়ূরকে কিন্তু ফুটিয়ে তুলেছে। আর সুন্দর করে কিন্তু দেখতে পাচ্ছি এখানেও দেখো খুব সুন্দরভাবে দেখো কারুকার্য করে ফুটিয়ে তোলা, একদম কিন্তু নিখুঁত যে হাতের কাজ সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো পুরো ওই চালচিত্র জুড়ে কিন্তু খুব অসাধারণভাবে কিন্তু কাজটা করা রয়েছে। আর মায়ের মুখমণ্ডলটা যদি দেখাই, দেখো খুব সুন্দর কিন্তু শান্ত স্নিগ্ধ মায়ের মুখমণ্ডল রয়েছে। আর মায়ের সিংহ বাহিনী রয়েছেন, আর এই পাশে কিন্তু রয়েছে অসুর। দেখতে পাচ্ছ অসুর কিন্তু সেই প্রাণ আত্মরক্ষার যে প্রাণ রক্ষা সেটা কিন্তু করার চেষ্টা রয়েছেন। এবং এখানে কিন্তু মাতৃমূর্তি রয়েছে। শিশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে শরতের মিঠে রোদ্দুর, প্রতিমা চলছে গড়া ব্যস্ত কোমর পাড়া ঢাকেতে আগমনীর সুর। শিশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে শরতের মিঠে রোদ্দুর। তোমাদের সাথে এই প্রতিমাটা শেয়ার করলাম, তার ঠিক উল্টো দিকে কিন্তু রয়েছে আরেকটি অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমার। পুরোটা কিন্তু দেখতে পাচ্ছি এখানে মাতৃ প্রতিমার যে শাড়ি বলো সেই কিন্তু পুরোটা কিন্তু মাটির ওপর কাজ করা রয়েছে। আর সাথে কিন্তু আরও অসাধারণ সুন্দর চালচিত্র থেকে শুরু করে যে মায়ের মুকুটটা দেখতে পাচ্ছ খুবই সুন্দরভাবে কিন্তু নির্মাণ করা রয়েছে। মানে এই ঠাকুরটার থেকেও কিন্তু এখনও কাজটা এখানে অনেকটা বাকি রয়েছে, কিছুটা মুকুটের হয়তো কাজটা। আর এদিকে কিন্তু রয়েছে আর একটু সুন্দর, দেখো অসাধারণ লাগছে। আর পেছনে মায়ের চালচিত্রের ঠিক পেছনে দেখতে পাচ্ছি ওখানেও কিন্তু শিব ঠাকুর রয়েছে। আর সিংহের যে মুখমণ্ডল সেটা কিন্তু চালচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা রয়েছে। আর দুপাশে কিন্তু দুটো ময়ূর রয়েছে। আর যদি ডিটেলিংসটা দেখাই, দেখো তোমাদের কাছ থেকে খুবই কিন্তু সুন্দরভাবে কিন্তু যে নিখুঁত ডিটেলিংভাবে কিন্তু কাজটা করা রয়েছে। মায়ের ঠিক এই পাশে কিন্তু রয়েছে সরস্বতী ঠাকুর আর কার্তিক ঠাকুর। আর তাদেরও যদি মুখমণ্ডলের যদি ডিটেলিংসটা দেখাই, দেখো খুব সুন্দরভাবে কিন্তু নির্মাণ করা। আর এখানে মা সরস্বতী রয়েছে। আর মায়ের সরস্বতী ঠাকুরও দেখতে পাচ্ছি দুই পাশে যে অলংকারটা কানের দুলের মতো, সেই অলংকারটা কিন্তু খুব সুন্দর করে দেখো নির্মাণ করা রয়েছে। আর এক কথা যদি মায়ের মুখমণ্ডলও বলি, দেখো খুবই সুন্দর লাগছে। আর তার ঠিক এই পাশে কিন্তু রয়েছেন মার সিংহ বাহিনীর সিংহ, আর এইদিকে রয়েছে অসুর। দেখো আর এখানে মায়ের মুখমণ্ডলে তোমাদের যদি দেখাই, দেখতে পাচ্ছ মায়ের মুখমণ্ডলটাও কিন্তু খুবই সুন্দর। আর একটা শান্ত স্নিগ্ধ যে মুখমণ্ডল সেটা কিন্তু বোঝাই যাচ্ছে, একটা সুন্দর মিষ্টি হাসি রয়েছে মায়ের মুখমণ্ডলে। দেখতে কিন্তু অসাধারণ লাগছে, কেন পেছনে যে চালচিত্রটা এতটা নিখুঁত ডিটেলিং কাজ করা খুব সুন্দর লাগছে, মানে মন কাটছে যেন এই মাতৃ প্রতিমাটা। দেখো আর তার ঠিক পাশে কিন্তু রয়েছে গণেশ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর। দেখো আর সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু নির্মাণ করা রয়েছে দেখতে পাচ্ছ। তোমার প্রদীপ জেলে করি আরতি, কাঁসর ঘণ্টা ঢাক বাজিয়ে তোমার প্রদীপ জেলে করি আরতি। ধারণ করেছ তুমি এই ধরনী আগমনী সুর জুড়ে তোমার প্রণতি।
আমাদের সাথে কিন্তু এই মাতৃপ্রতিমাটা শেয়ার করলাম। আর স্টুডিওতে কিন্তু এর ভেতরে ঢুকলে আরও কিন্তু অনেকগুলো মাতৃপ্রতিমার কাজ চলছে, দেখতে পাচ্ছ। এই লাইনে রয়েছে, এই লাইনও রয়েছে, এইদিকেও কিন্তু অনেকগুলো মাতৃপ্রতিমা রয়েছে। তাছাড়াও কিন্তু দেখতে পাচ্ছি ওপর দিকে ছোটো ছোটো অনেক কালী মূর্তিও কিন্তু নির্মাণ করার কাজ চলছে। চলো এই মাতৃপ্রতিমাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এইদিকেও দেখতে পাচ্ছি, দেখো এই রোয়ের শুরুতে একটি অপূর্ব সুন্দর মাতৃপ্রতিমা, যেটা কিন্তু পুরোটাই যে বস্ত্র যেটা কাজটা সেটাও দেখতে পাচ্ছি, পুরোটা কিন্তু মাটির যে কাজ তার উপরে কিন্তু চলছে। আর যদি মায়ের মুখমণ্ডলের কাজ দেখাই, দেখো অসাধারণভাবে কিন্তু মায়ের মুখমণ্ডলটা সেটাও কিন্তু নির্মাণ করা রয়েছে। মায়ের মুখে কিন্তু একটা শান্ত স্নিগ্ধ যে হাসি সেটা কিন্তু রয়েছে। সাথে কিন্তু এদিকে রয়েছে এই যে অসুর আর সিংহ। আর তার ঠিক পাশে কিন্তু দেখতে পাচ্ছি আরেকটি মাতৃপ্রতিমা, যেখানে একটু কিন্তু ডিফারেন্স রয়েছে। দেখতে পাচ্ছি এখানে যে মহিষ, সেই মহিষটাকে দেখতে পাচ্ছি, দেখো সিংহ যে কামড়ে হয়েছে সেই বিষয়টা কিন্তু এখানে খুব হিংস্রভাবে ফুটিয়ে তোলা রয়েছে। আর সাথে কিন্তু এখানে রয়েছে এই যে অসুর, আর সাথে অপূর্ব সুন্দর আমাদের মাতৃপ্রতিমা মা দশভুজা দেখতে পাচ্ছি। এখানে খুব সুন্দরভাবে মিষ্টিভাবে কিন্তু বানানো রয়েছে। মায়ের মুখটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর, কিন্তু মিষ্টি মুখ রয়েছে মায়ের এখানে। আমাদের কিন্তু এই দুটো মাতৃপ্রতিমা দেখিয়ে দিলাম, তার ঠিক পাশ দিয়ে কিন্তু আরও অনেকগুলো মাতৃপ্রতিমা রয়েছে, যেটা কিন্তু পুরোটাই সাবেকিয়ানার যে ছাপ সেটা কিন্তু ধরা পড়েছে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা মাতৃপ্রতিমার মুখমণ্ডল তোমাদের সাথে শেয়ার করছি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু বানানো রয়েছে মাতৃপ্রতিমার মুখমণ্ডলগুলো প্রত্যেকটা, দেখতে পাচ্ছ। আর যেগুলো কিন্তু কাজ এখনও কিন্তু চলছে, কেননা প্রায় পুজো কিন্তু এখনও মোটামুটি 120 দিনের কাছাকাছি বাকি রয়েছে। আর এবছর কিন্তু পুজো একটু আগে পড়েছে। দেখো এটাও কিন্তু মায়ের যে মুখমণ্ডলটা সেটাও কিন্তু বেশ মিষ্টি লাগছে। ত্রিনয়নী মা দশভুজা খুব সুন্দরভাবে কিন্তু নির্মাণ করা রয়েছে, দেখতে পাচ্ছ। এই দেখো অনেকগুলো কিন্তু এখানে মাতৃপ্রতিমা রয়েছে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু সাবেকিয়ানার যে ছাপ সেগুলো কিন্তু ওপর ভিত্তি করেই কিন্তু এই মাতৃপ্রতিমা নির্মাণ করা রয়েছে। যেমনটা কিন্তু এখানে ফার্স্টের দিকে দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছি একটা হিংস্র যে সিংহের যে মুখমণ্ডল সেটা কিন্তু বেশ সুন্দর করে বানানোর কাজ চলেছে। আর এখানেও কিন্তু মাতৃপ্রতিমা পুরোটা দেখতে পাচ্ছি যে অলংকার থেকে শুরু করে বস্ত্র সমস্তটা কিন্তু মাটির ওপর কাজ করা রয়েছে, আর যেটা কিন্তু খুবই সুন্দর করে করা রয়েছে। আর মুখমণ্ডলটা যদি মধ্যে দেখাই, কেননা একটি মাতৃপ্রতিমার কিন্তু মুখমণ্ডলে কিন্তু তার সৌন্দর্য বাড়িয়ে তোলে। তো সেই মাতৃপ্রতিমার মুখমণ্ডলটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু নির্মাণ করা। তার ঠিক উল্টো দিকেও কিন্তু দেখতে পাচ্ছি আরও কিছু মাতৃপ্রতিমা রয়েছে, যেগুলো কিন্তু পুরোটা দেখতে পাচ্ছি দেখো সাবেকিয়ানার হয়তো রূপ প্রদান হবে। আর এখানেও দেখতে পাচ্ছি এই যে সিংহ বাহিনী, পুরো মা কিন্তু সিংহের ওপরে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, আর দাঁড়িয়ে কিন্তু অসুরকে বধ করছেন দেখো। আর তার ঠিক পাশেও কিন্তু আরেকটি রয়েছে, দেখো তোমাদের দেখাই। এই যে এই প্রতিমাটা দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু অসুর পুরো শুয়ে রয়েছেন, আর তার ওপর কিন্তু সিংহ যে আক্রমণের যে বিষয়টা বা হিংস্র যে বিষয়টা সেটা কিন্তু ফুটিয়ে তুলেছে। এই যে দেখতে পাচ্ছ সিংহ পুরো অসুরের যে হাতটাকে এরকম কিন্তু মানে কামড়ে ধরেছে, তার ঠিক ওপরে মানে সিংহ বাহিনী, সিংহের ওপরে কিন্তু মাতৃপ্রতিমা যে মা আমাদের দশভুজা সেটা কিন্তু বসে রয়েছেন, আর তারপর কিন্তু অসুরকে বধ করছেন। আর এখানেও কিন্তু মাতৃপ্রতিমা যে মুখমণ্ডলটা তোমাদের সামনে দিয়ে দেখায়, একটি অপূর্ব সুন্দর মাতৃপ্রতিমা, যেটা কিন্তু এটাও পুরোটাই কিন্তু দেখতে পাচ্ছ অলংকার থেকে শুরু করে বস্ত্র সমস্তটা মাটির ওপর কাজ করা রয়েছে। আর এই মাটির কাজের যে পুরো প্রতিমাগুলো সেগুলো কিন্তু দেখতে সত্যি অসাধারণ লাগে। ইনফ্যাক্ট দেখো এখানে মায়ের যে বেনুনি করা রয়েছে, যেটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। এটি কিন্তু বাচ্চা যে মিষ্টি মেয়ে তার মতোই কিন্তু লাগছে, দেখতে পাচ্ছ এখানে বেনুনির মতো করে করা রয়েছে পুরোটা। আর দেখো মাতৃপ্রতিমার যে মুখমণ্ডলটা তোমাদের দেখাই, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার তো তোমাদের দেখালাম এত সুন্দর সুন্দর প্রতিমা। এবার চলো শুনে নেবো এই প্রতিমাগুলো কেমন কি দাম রয়েছে। আর আমি পেয়ে গেছি কিন্তু এই শিল্পালয়ে যে ছোট্ট শিল্পী, তোমার নামটা আগে জেনে নেবো। আমার নাম সৌরভ পাল। আচ্ছা, আর তুমি এই শিল্পী মানে এই শিল্পালয়ে কী কী মানে হেল্প করে থাকো তুমি বলো। সব রকম কাজই করে থাকি মোটামুটি। এই যে ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইনগুলো সবে আমি বলে দিই। আচ্ছা, মানে এই চালচিত্রের যে ডিজাইনগুলো রয়েছে কি কি হবে না হবে সব রকমই কাজ করছি ছোট থেকে। আচ্ছা, আর এমনি এখন কি তাহলে কোন ইয়ার চলছে তোমার? আমার তো এই লাস্ট ইয়ার চলছে। আচ্ছা,
তো দেখতে পাচ্ছ, দেখো এই ভাই এখানে লাস্ট ইয়ার চলছে, আর এত সুন্দর সুন্দর কিন্তু মাতৃ প্রতিমার যে ডিজাইন বলো কলকাগুলো সেগুলো কিন্তু করে থাকে। আচ্ছা, তোমার এই শিল্পালে আসতে গেলে তা কীভাবে আসবে? যদি স্টেশন থেকে আসে অটোতে বা টোটোতে বললেই হবে, বেলভিয়া স্টেশনে নেমে আচ্ছা। 1 নম্বর দিয়ে টোটোতে বা অটোতে বললেই হবে, রিভার সিনেমার সামনে হরিপদ পালের কারখানা। আচ্ছা, তাহলেই চলে আসতে পারবে, তাই তো? আচ্ছা, আর যদি বাই মানে মেন রোড ধরে আসে তাহলে কীভাবে আসবে? রথতলা বা ডানলপ হয়ে আসে, আচ্ছা ওখান থেকে টোটোতে বা অটোতে বাস থেকে নেমে আচ্ছা, রথতলা থেকে অটো পেয়ে যাবে, তাই তো? টোটো পেয়ে যাবে। আচ্ছা, তো এবার জেনে নেবো এই এত সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে, স্টার্টিং প্রাইস কি রেখেছো এখানকার? এগুলো তো সেরকম স্টার্টিং প্রাইস বলতে ওই 80-85, এবার আরো যত ভালো কাজ হবে মাটির কাজ, মানে কাজের উপর ভিত্তি করে ইয়ে রয়েছে। আরো অনেক কিছু বাকি আছে, এখনো এগুলো গয়না করবে আরো। আচ্ছা, আর তোমার তাহলে এমনি এই পেছনে যে ঠাকুরটা তৈরি হচ্ছে এটার দাম কেমন রয়েছে? এগুলো এরকমই 85 এরকম 85 থেকে শুরু রয়েছে। আচ্ছা, আর এমনি যে ওইদিকে দেখছিলাম যে সিঙ্গেল যে ঠাকুরগুলো রয়েছে, যে সিঙ্গেল ঠাকুরগুলো কেমন কি? সিঙ্গেল যেগুলো নরমালের উপর রয়েছে, যেগুলো আছে মাটির গয়না ছাড়া ওগুলো ওই 35-40 এরকম শুরু। আচ্ছা, নরমাল সাজ দিয়ে ভালো, সব ভালো গয়না ভালো শাড়ি দিয়ে, আচ্ছা এগুলো স্টার্টিং। আচ্ছা, 35 দিয়ে তাহলে স্টার্টিং রয়েছে, এবার যত ভালো সাজ হবে তার উপর করে ভিত্তি করে। আচ্ছা, আর এখানে তো সমস্ত রকম মাতৃ প্রতিমা মানে অর্ডার নেওয়া হয়। আর যদি এখনো কেউ যদি দুর্গা প্রতিমা অর্ডার দেয় তাহলে কি সেই অর্ডার নিচ্ছ? আচ্ছা, কতদিন পর্যন্ত নেওয়া হবে এই অর্ডারটা? আমাদের ওই 15ই আগস্টের আগে অবধি নেওয়া। 15ই আগস্টের আগে অবধি। আচ্ছা, যারা 15ই আগস্টের আগে পর্যন্ত দেখছো এই ভিডিওটা তাহলে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছি এত সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা অর্ডার দিতে হলে কিন্তু এখানে চলে আসতে হবে। আর এখানে কি এসে অর্ডার দিতে হবে না ফোন করলেও আসলে ভালো হবে? কেন আচ্ছা, সবকিছু সবসময় সম্ভব হয়ে ওঠে না। আচ্ছা, তাও যদি কেউ কোনো অসুবিধা হয় তাহলে ফোন নাম্বারটা বলে দাও। আমি সবসময় অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করে আমি সব করে দেবো। আচ্ছা, ফোন নাম্বারটা একটু বলে দাও তোমার। ফোন নাম্বার হচ্ছে 8617273083। আচ্ছা, তো দেখতে পাচ্ছ এত সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা রয়েছে, সেগুলো কিন্তু সমস্তটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর তোমাদের তো প্রাইসে একটা রিজনেবল প্রাইস কিন্তু তোমাদের জানিয়ে দিলাম, অবশ্যই আসো আর তোমরা কিন্তু এই সুন্দর সুন্দর প্রতিমা অবশ্যই অর্ডার করতে পারো। আর এখানে কিন্তু তোমার যেমন ভাই বললো যে দুর্গা ঠাকুর ছাড়াও কিন্তু এখানে আরও অনেক প্রতিমাই কিন্তু নির্মাণ হয়, তো সেটা একটা ভাইয়ের মুখ দিয়ে শুনে নাও। এছাড়া কালী ঠাকুর হয়। আচ্ছা, কালী ঠাকুর ধরো ছোট যেগুলো একদম বাড়ির প্রতিমা যেগুলো, ওগুলো ধরো 3-3.5 থেকে শুরু। আচ্ছা, আর বিশ্বকর্মা ঠাকুর যে বলছিলে? হবে বিশ্বকর্মা কারখানা, এমনি যাদের বাড়িতে রাখছে আজ তাদের ঘরে পুজো। আচ্ছা, আর এমনি ছোট বা বড় কেমন স্টার্টিং রাখছো? বিশ্বকর্মা ওরকমই 3-3.5 থেকেই শুরু হচ্ছে। আচ্ছা, মানে বিশ্বকর্মা ঠাকুর কালী ঠাকুর এগুলো বেশি বানাও, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এতক্ষণ তোমাদের দেখালাম দেবী প্রতিমা, দুর্গা প্রতিমা, আর এবার চলো দেখাই সামনে যেহেতু দুর্গা প্রতিমার পর আসে কালী পুজো, তো এখানে কালী ঠাকুর কীভাবে নির্মাণ করা রয়েছে দেখো। এখানে দেখতে পাচ্ছি এই পুরো ঘর জুড়ে দেখতে পাচ্ছি অনেক কিন্তু কালী মূর্তি রয়েছে, সাথে এতক্ষণ যে তোমাদের দুর্গা ঠাকুরগুলো দেখাচ্ছিলাম তাদের যে সন্তান মানে বলতে পারো লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর, সেগুলো কিন্তু এখানে নির্মাণ করা রয়েছে এই পুরো স্টুডিওটা জুড়ে। চলো, এখানে কিন্তু কিছু কালী মূর্তি দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর, আর বেশ থিমের ওপর কিন্তু কালী মূর্তি রয়েছে, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দেখতে পাচ্ছ। খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে কালী মূর্তিগুলো রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি দেখো একটি অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা, কালী প্রতিমা দেখতে পাচ্ছ। পুরোটা কিন্তু অলংকার থেকে শুরু করে যে শাড়ি বস্ত্রের যে কাজ সেটা কিন্তু পুরোটাই রয়েছে মাটির ওপর। এখানে মা কালী রয়েছে, তার ঠিক পাশে রয়েছে রামকৃষ্ণদেব দেখতে পাচ্ছ। অপূর্ব সুন্দর একটি মিষ্টি কালী প্রতিমা দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে বানানো রয়েছে। আর তার ঠিক পাশে কিন্তু রয়েছে আরেকটি কালী প্রতিমা, আর এটা কিন্তু দেখে বুঝতেই পারছো একটু কিন্তু থিমের যে ছোঁয়া সেটা কিন্তু রয়েছে। এখানে একটি বেদি রয়েছে রাক্ষসের বা অসুরের যে বেদি সেই ওপর রয়েছে, আর একটি মায়ের একটি চরণ রয়েছে শিব ঠাকুরের ওপর, আর আরেকটি চরণ রয়েছে কিন্তু একটি অসুরের ওপর দেখতে পাচ্ছ। আর মা কিন্তু এখানে বাঘছাল পরে রয়েছেন দেখো। আর এখানেও কিন্তু মায়ের দেখতে পাচ্ছি দেখো চতুর্ভুজা, মা কিন্তু এখানে রয়েছেন চতুর্ভুজা রূপে। আর মায়ের এই হাতে কিন্তু রয়েছে একটি পুরো যে অসুর, সেই অসুরের কিন্তু যে চুল ধরে রয়েছেন মা। আর এখানে দেখো মায়ের মুখমণ্ডলটাও কিন্তু খুব সুন্দর করে মিষ্টির ওপর ছোট্ট ওপর বানানো রয়েছে, খুবই সুন্দর লাগছে এই মাতৃ প্রতিমাটাও। বেশ কিন্তু ইউনিক একটি মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ পুরোটা। অভয়ে পদে প্রাণ সপেছি আমি, অভয়ে পদে প্রাণ সপেছি। আর একটু ভেতর দিকে প্রবেশ করলে দেখতে পাচ্ছি এদিকে একটা আরও কিন্তু দুটো মাতৃ কালী প্রতিমা রয়েছে, যেটা কিন্তু অনেকটাই থিমের যে ছোঁয়া সেটা রয়েছে। চলো এই প্রতিমাটা আগে দেখাই। দেখতে পাচ্ছি দেখো এই যে মায়ের একটি চরণ কিন্তু রয়েছে শিবের ওপর, একটা কিন্তু রয়েছে অসুরের ওপর। আর নিচে কিন্তু দেখতে পাচ্ছি এটা ষাঁড়ের যে মহিষের যে মুখমণ্ডল ওপর, সেটা কিন্তু একটি অর্ধ যে মহিষ, সেই মহিষের ওপর কিন্তু রয়েছে মা কালী। আর পুরোটা কিন্তু এখানেও যে বস্ত্রটা সেটা কিন্তু পুরোটা মাটির ওপর রয়েছে। আর মায়ের মুখমণ্ডলটা তোমাদের দেখাই দেখো,
দেখো খুব সুন্দরভাবে কিন্তু মুখমণ্ডলটা বানানোর পেছনে দেখতে পাচ্ছি যে চালচিত্রটা সেটা কিন্তু পুরোটা কাঠের ওপর কিন্তু নির্মাণ করা রয়েছে। যে কাঠের যে প্লাই তার ওপর কিন্তু পুরো ওই চালচিত্রটা নির্মাণ করার কাজ চলছে। দেখো এটাও কিন্তু বেশ একটা ইউনিক থিমের ওপর কিন্তু ছোট্টর ওপর থিমের ওপর কিন্তু কালী প্রতিমা নির্মাণ করার কাজ চলছে। আর কি জমের ভয় করেছি, আর কি জমের ভয় করেছি অভয়। দেখতে আর একটা কিন্তু মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ। আর এখানে নিচে যে মায়ের নিচে যে বেদিটা সেটা কিন্তু একটা পাহাড়ের মতো যে পাথর যে বেদিটা সেটা কিন্তু করা রয়েছে। পাশে কিন্তু এখানে শিব ঠাকুর বসে রয়েছেন দেখতে পাচ্ছ। শিব ঠাকুরের জটাটা দেখো কি সুন্দর করে বানানো রয়েছে। আর সাথে মা কালী কিন্তু এখানে বাঘছাল পরে রয়েছেন। আর মায়ের যে মুখমণ্ডলটা সেটা তোমাদের দেখাই, দেখো বেশ অপূর্ব সুন্দর মিষ্টিভাবে কিন্তু মায়ের যে মুখমণ্ডল সেটা কিন্তু বানানো রয়েছে। আর এখানে শিব ঠাকুরের সাথে দেখতে পাচ্ছি একটি শিবলিঙ্গও কিন্তু রয়েছে। আর দেখে বোঝাই যাচ্ছে কিন্তু এটা একটা ছোট্ট থিমের ওপর কিন্তু যে ঠাকুর মাতৃ প্রতিমা সেটা কিন্তু বানানো রয়েছে। আর এছাড়াও কিন্তু তোমরা এখানে অনেক দেখতে পাচ্ছ যে নর্মাল যে কালী মূর্তি সেগুলো কিন্তু এখানে রয়েছে। পরপর কিন্তু এখানে বড় একটি কালী মূর্তি দেখতে পাচ্ছি, দেখো নির্মাণ করার যে কাজ সেটা কিন্তু চলছে। দেখো পরপর কিন্তু এখানে অনেকগুলো কালী মূর্তির যে কাজ, এতক্ষণ তোমাদের দুর্গা ঠাকুর দেখিয়েছি, এখন দেখো তোমাদের কালী ঠাকুর দেখাচ্ছি। অভয় পদে প্রাণ সপেছি আমি। যেমনটা তোমাদের বলছিলাম, দেখো পুরো ওখানে যে তোমাদের দুর্গা ঠাকুরগুলো দেখাচ্ছিলাম তার যে গণেশ ঠাকুর সাথে যে থাকে কার্তিক সরস্বতী সেগুলো কিন্তু এখানে নির্মাণ করার যে কাজ সেটা কিন্তু চলছে দেখতে পাচ্ছ। এই যে ভেতর দিক করে পুরোটা কিন্তু দেখতে পাচ্ছি। দেখো পরপর কিন্তু এখানে অনেকগুলো সরস্বতী মা রয়েছে দেখতে পাচ্ছ পরপর। আর এখানেও দেখতে পাচ্ছি দেখো একটি মা সরস্বতী না লক্ষ্মী রয়েছেন এখানে। কি সুন্দর করে এখানে দেখতে পাচ্ছি যে বেনুনিটা সেটা কিন্তু দেখো করা রয়েছে। আর যার জন্য কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে, মিষ্টি লাগছে। আর তার ঠিক উল্টো দিকেও কিন্তু এই যে মা সরস্বতী রয়েছে। আর এই দিকেও কিন্তু মায়ের সরস্বতীরও যে একটি দেখে বুঝতে পাচ্ছ দুটো বেনুনি সেটা কিন্তু দেখো করা রয়েছে। এই দেখো হৃদয়ে রোপণ করেছি কালী নাম কল্পতরু, হৃদয়ে রোপণ করেছি। ওই আমি দেহ বেচে ভবের হাটে দুর্গা। এছাড়া কিন্তু যাদের বাড়িতে এক চালের মধ্যে দুর্গা প্রতিমা পুজো হয় সেই প্রতিমারও কিন্তু দেখতে পাচ্ছি এখানে নির্মাণ করার কাজ চলেছে। যে এক চালের ওপর যে মাতৃ প্রতিমা সেগুলোও কিন্তু এখানে নির্মাণ চলছে দেখো। আর ওইদিকে কিন্তু পরপর অনেকগুলো কালী মূর্তিও তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ তৈরি করা হচ্ছে। পদে প্রাণ সপেছি আমি অভয় পদে প্রাণ।